বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, চতুর্থ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় 10 আমাদের আবহাওয়া ও জলবায়ু নিয়ে আলোচনা করেছি ধারাবাহিকভাবে। এর পূর্বে আমি আমাদের আবহাওয়া জলবায়ু অধ্যায় থেকে তোমাদের 3টি ক্লাস নিয়েছি। সেগুলো হচ্ছে আবহাওয়ার উপাদান, আবহাওয়ার পর্যবেক্ষণ এবং আমাদের জীবনে আবহাওয়ার প্রভাব। এই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে জলবায়ু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো কোনো স্থানের সাময়িক অবস্থা, আকাশের এবং ভূপৃষ্ঠের সাময়িক অবস্থা হচ্ছে সেই স্থানের আবহাওয়া। তো আবহাওয়া প্রতিদিনই পরিবর্তিত হতে পারে, তবে আবহাওয়ার পরিবর্তনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে। আবহাওয়া পরিবর্তনের এই ধারাই হচ্ছে জলবায়ু। তাহলে আমরা জলবায়ুর সংজ্ঞানটা কিভাবে করতে পারি? আমরা জলবায়ুর সংজ্ঞায়নটা এভাবে করতে পারি যে জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। অর্থাৎ আবহাওয়া প্রতিদিন পরিবর্তন হয়, এভাবে দীর্ঘদিনের আবহাওয়া পর্যবেক্ষণ করে তার গড় করে আমরা জলবায়ুটা নির্ধারণ করতে পারি। এর উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশের ঢাকার বার্ষিক গড় তাপমাত্রার সাথে বিশ্বের অন্য একটি স্থানের গড় তাপমাত্রার তুলনা করতে পারি। যেমন বাংলাদেশের ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে আমাদের 26 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের জলবায়ু উষ্ণ এবং আর্দ্র, সেটা আমরা জানি। আমরা বাংলাদেশের জলবায়ুকে নাতিশীতোষ্ণ বলে থাকি। রাশিয়া বাংলাদেশের অনেক উত্তরে অবস্থিত একটি দেশ। এখানে বছরের বেশিরভাগ সময়ই খুব ঠান্ডা থাকে। তো রাশিয়ার একটি শহর, সেটি হচ্ছে মস্কো। আমরা যদি রাশিয়া এবং ঢাকার আবহাওয়ার একটি গড় অবস্থান দেখে নিই, তাহলে আমরা জলবায়ু সম্পর্কে জানতে পারবো। কারণ রাশিয়ার মস্কোর বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের হচ্ছে ঢাকার 26 ডিগ্রি সেলসিয়াস, আর রাশিয়ার মস্কো শহরের তাপমাত্রা হচ্ছে বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা বুঝতে পারতেছি যে বাংলাদেশের তাপমাত্রা আর্দ্র এবং উষ্ণ, আর রাশিয়ার তাপমাত্রা অর্থাৎ মস্কোর তাপমাত্রা খুবই শীতল। এই যে বার্ষিক তাপমাত্রার উপর নির্ভর করে একটা অবস্থান, সেটি হচ্ছে আমাদের জলবায়ু। তাহলে এখন আমরা রাশিয়ার জলবায়ুকে বলতে পারি শীতল জলবায়ু, আর বাংলাদেশ হচ্ছে আর্দ্র এবং উষ্ণ। এই অবস্থানটা বিভিন্ন স্থানের উপর নির্ভর করে, জলবায়ুর অবস্থানটা বিভিন্ন স্থানের উপর নির্ভর করে, বিভিন্ন অবস্থানের উপর নির্ভর করে নির্ণয় করা হয়। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখে নিব যে সকল বিষয়ের উপর কোনো স্থানের জলবায়ু নির্ভরশীল, সেটা আমরা আজকে দেখে নিব। এর পূর্বে আমি তোমাদেরকে ঢাকা এবং মস্কো শহরের গড় তাপমাত্রার একটি তুলনা দেখিয়ে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু আমার হাতে রাখা পোস্টারটি খেয়াল করো। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ও মস্কোর মাসিক ও বার্ষিক গড় তাপমাত্রা। এখানে ডিগ্রি সেলসিয়াসে দিয়েছে, কারণ আমরা জানি তাপমাত্রার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। এখানে ঢাকার জানুয়ারি মাসের গড় তাপমাত্রা 19 আর মস্কোর হচ্ছে -7। এভাবে পর্যায়ক্রমে এখানে এপ্রিল পর্যন্ত হচ্ছে 7 মস্কো, আর ঢাকার হচ্ছে 22, 27, 29। একইভাবে বছরের শেষে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক ডিসেম্বরে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস ঢাকা এবং -5 হচ্ছে মস্কো। আর এই সবগুলো গড় করে আমরা বার্ষিক পেয়েছি, ঢাকা পেয়েছি 26 আর মস্কো পেয়েছি 6। এ থেকে আমরা বুঝতে পারছি যে ঢাকা অর্থাৎ বাংলাদেশের জলবায়ু আর্দ্র এবং উষ্ণ, নাতিশীতোষ্ণ, আর মস্কো রাশিয়ার শহর, যেটি বাংলাদেশ থেকে অনেক উত্তরে অবস্থিত একটি দেশ, তার জলবায়ুটি হচ্ছে শীতল, কারণ এখানে বেশিরভাগ সময় তাপমাত্রা খুব নিম্নমুখী হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের তাপমাত্রা ঊর্ধ্ব এবং নিম্ন দুইটাই হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা জেনে নেই যে সকল বিষয়ের উপর কোন স্থানের জলবায়ু নির্ভরশীল। তো আমরা দেখে নেই। আমরা প্রথমেই পৃথিবীটার অবস্থান, যে মেরুগুলো আছে সেগুলো চিহ্নিত করি, তাহলে আমরা বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি পৃথিবীর উপরের অংশ হচ্ছে উত্তর মেরু, আর এই অংশটি হচ্ছে দক্ষিণ মেরু। তোমরা সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর ঠিক মাঝামাঝি যে রেখাটি কল্পনা করা হয় এভাবে, সেই রেখাটির নাম হচ্ছে আমাদের বিষুব রেখা।
তো বিষুব রেখার উপর আমাদের জলবায়ু অনেকটাই নির্ভরশীল। দেখো আমরা লিখেছি যে বিষুব রেখার নিকট সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে বিষুব রেখার কাছাকাছি ভূপৃষ্ঠের কোন স্থান সবচেয়ে বেশি গরম হয়। অর্থাৎ বিষুব রেখার নিকট সূর্য কিভাবে কিরণ দেয়? খাড়াভাবে কিরণ দেয়। তো খাড়াভাবে কিরণ দিলে সূর্যের উত্তাপটা সে জায়গাতে বেশি হয়, ফলে বিষুব রেখার কাছাকাছি ভূপৃষ্ঠের অর্থাৎ পৃথিবীর যেসব অঞ্চল আছে সেসব অঞ্চল খুব বেশি গরম হয়, তখন ওইসব অঞ্চলের জলবায়ু উষ্ণ হয়ে থাকে। তো এছাড়া আছে বিষুব রেখা থেকে দূরবর্তী স্থান সূর্য কিরণ দ্বারা অপেক্ষাকৃত কম গরম হয়। অর্থাৎ বিষুব রেখা থেকে দূরের যে স্থানগুলো আছে সেগুলো সূর্যের কিরণ দ্বারা অপেক্ষাকৃত কম গরম হয়, ফলে ওই সকল স্থান অপেক্ষাকৃত শীতল হয়। অর্থাৎ ওই সকল স্থানের জলবায়ুগুলো হবে শীতল। আর অক্ষাংশের মান যত বেশি হবে জলবায়ু তত শীতল হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা সমুদ্রের দূরত্ব, সমুদ্র থেকে বিভিন্ন স্থানের দূরত্ব আমরা দেখতে পারি। তো এইসব হচ্ছে আমাদের আর জলবায়ুর নির্ভরশীলতার বিষয়। অর্থাৎ কোন স্থানের জলবায়ুর জন্য যেসব বিষয় নির্ভরশীল সেগুলো আমরা দেখে নিলাম। আশা করি তাহলে আজকের ক্লাসের মাধ্যমে তোমরা জলবায়ু সম্পর্কে ধারণা পেয়েছো এবং জলবায়ু কিসের উপর নির্ভরশীল, আমরা কখন একটি দেশের জলবায়ুকে শীতল বলতে পারি, কখন একটি দেশের জলবায়ুকে আমরা উষ্ণ বলতে পারি, কখন আমরা আর্দ্র উষ্ণ বলতে পারি। আশা করি তোমরা ধারণা পেয়েছো। এই ছিল আমাদের আজকের জলবায়ু বিষয়ের আলোচনা। আমরা আগামী ক্লাসে বাংলাদেশের জলবায়ু নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।